গুড মর্নিং। আজ চৌপাড়ানে ছিলাম রাত্রে মাতা আমার দেবীর মন্দিরে। এখন ঘুম থেকে উঠে এবারে সব ফ্রেশ হলাম। জায়গাটা মাতা দেবীর মন্দির। এখনো গোপালকে তুলিনি, এবার গোপালকে তুলে পুজো টুজো দেবো। এই গোপাল শুয়ে রয়েছে এখনো, একসাথে ছিলাম রাত্রে সব, এখন তুলে খেতে টেতে দেবো। 2000 years later. বাসবিহাট কেদারনাথ যাত্রা আজকে 8 নম্বর দিন। 28 তারিখে বেরিয়েছিলাম, আজকে 28শে জুলাই 2025। আজকে এরকম রাস্তায় চালিয়ে, সাইকেল চালিয়ে মজা, সব কিছু চালিয়ে মজা। জায়গাটা খুবই সুন্দর লাগছে। আর 2-4 কিলোমিটারের মধ্যে ঢুকবো, 2-4 কিলোমিটারও বেশি বাকি নেই। চারিদিকে পাহাড়। ঝাড়খণ্ড ঢুকেছি, জঙ্গল থেকে শুরু করেছি, আবার ঝাড়খণ্ড শেষও করবো পাহাড় আর জঙ্গল দিয়ে। চারিদিকে পাহাড় আর জঙ্গল। কিন্তু আর ভোলে বাবা আশীর্বাদে এখনো অবধি রৌদ্রের মধ্যে পড়িনি। এখনো অবধি পুরো রাস্তাটাই মানে বৃষ্টি পেয়েছি, মেঘলা ওয়েদার পাচ্ছি। যেমন আজকে মেঘলা ওয়েদার, তার জন্য আমাদের আরও অসুবিধা হয় না। আমার চালাতে খুবই ভালো লাগছে, এতে কষ্টটাও কমায়। পাহাড়ি রাস্তা ছিল, তখন উঠতে পারছিলাম না, ওতে কষ্ট বেশি হচ্ছিলো। দুজনের জিনিস এখন তখন একজনের হাতে সব, সিলিন্ডার টিলিন্ডার সব আমার হাতে চলে এসছে। এখন একা হাতে সব নিয়ে যেতে হচ্ছে। এরকমভাবেই ওয়েদারটা ঠিক রাখুন ভগবান, ঠিক রাখলেই ভালো, তাহলে আর কাছে পৌঁছে যাবো। এটা হচ্ছে বিহার বর্ডারের একটা যে পাহাড়, সেই পাহাড়টা আর একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, নির্দুম রাস্তা ঠিকই, কিন্তু যে জায়গাটা খুবই ভালো। আর তো একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা যেতে হয়নি কারণ ওখানে রাস্তাটা বন্ধ আছে। ওখানে চিতাবাঘ এসব থাকে, সেই জন্য রাস্তাটা বন্ধ আছে, যেতে পারিনি। কিন্তু সামনে পাহাড় পর্বত সব আছে। আমরা এই আর 2 থেকে 4 কিলোমিটারের মধ্যে আমরা বিহার বর্ডার ক্রস করবো আজকে। আমরা বলতে আমি একাই আছি, বিহার বর্ডার ক্রস করবো। আজকে আমরা আছি ঝাড়খণ্ড বিহার বর্ডারের কাছাকাছি। এই যে একটা সুন্দর একটা পরিবেশ, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আশেপাশে এই রাস্তায় কোনো ধাবা টাবা বলতে কোনো কিছুই নেই সেরকম। এই ঝাড়খণ্ড বিহারের রাস্তা, এই রাস্তা বর্ডারের রাস্তাতে আস্তে আস্তে এই একটা গাড়ি উল্টে পড়ে রয়েছে। এই যে পুরো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, কী করে পড়েছে জানা নেই। এরকম পুরো ঢালুন রাস্তা, তখন ব্রেক লাগেনি, না ব্রেক ফেল হয়েছে, না কিছু একটা হয়েছে। কোনো একটা কারণবশত একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুরো গাড়ি পুরো খাইয়ের মধ্যে পড়ে গেছে। একটা সময় পরে আবার পাহাড় দেখা গেল। বিহারের ঔরঙ্গাবাদ থেকে 30 কিলোমিটার আগে, রাস্তার দুধারেই পাহাড়। এখনো 32 কিলোমিটার রাস্তা আছে ঔরঙ্গাবাদ। জানি না পৌঁছাতে পারবো কি আজকে। 2000 years later. আজকের এই পেট্রোল পাম্পে থাকতে হবে রাত্রিবেলায়। একটা পাশে একটা হোটেল ছিল, হোটেলে খেলাম, খাওয়ার পরে পয়সা থাকার জায়গায় বলে হ্যাঁ হবে, পরে বলছে হ্যাঁ 500 টাকা লাগবে। রাত থাকলাম না, লাস্টে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটা আছে, এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এইখানে সাইকেল রেখে বলে এখানে শুয়ে পড়তে পারো ছায়ের তলা। আর যদি বৃষ্টি আসে তাহলে সেটার তলে চলে যাবে, তাহলে বৃষ্টি পড়লে পরে। আজকের জন্য এতটুকুই, টাটা।
বাই বাই, গুড নাইট।